নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিকে চিনুন, বৃশ্চিক রাশির মানুষদেরকে চিনুন, এদের ব্যবহার, এদের ভাবনা চিন্তা, এদের ভালো লাগা, এগুলোকে চিনুন এবং বুঝুন। আজকের অনুষ্ঠানে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব যে বৃশ্চিক রাশির ব্যবহার কেমন, এদের ভালো লাগাটা কি, এদের দৃষ্টিভঙ্গি কেমন, এদেরকে আপনি চিনুন এবং সেই মতো এদের সঙ্গে ব্যবহার করুন। দেখুন কি মিষ্টি বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনার প্রিয় মানুষটি একজন বৃশ্চিক রাশির মানুষ হতে পারে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক। দেখুন, আপনার প্রিয় মানুষটি সেটা আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, সেটা আপনার স্ত্রী বা হাজব্যান্ড হতে পারে, সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার সন্তান হতে পারে। তবে তাকে চেনাটা খুব দরকার, কারণ আপনি যদি তাকে চিনে যান, তার ব্যবহার, তার ভালো লাগা, তার দৃষ্টিভঙ্গি এগুলোকে যদি জেনে যান, তাহলে আপনার তার সঙ্গে কথা বলতে বা তার সঙ্গে মিশতে একটু সুবিধা হবে। আর আপনাকে সুবিধা করে দেবো আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে দেখুন এবং বুঝুন। বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। বৃশ্চিক রাশির মধ্যে আমরা সবাই জানি চন্দ্র নিচস্থ হয়ে যায়। বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গল প্রভাবিত একটি রাশি, তাই বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত সাহসী। বৃশ্চিক রাশির মানুষরা লড়াকু। এই লড়াকু মানে কারোর সঙ্গে লড়াই করতে চলে গেল এরকম নয়। এই লড়াকু মানে জীবনে লড়াই করে বাঁচে আর কি, এরকম লড়াকু আর কি, মানে প্রচন্ড স্ট্রাগল লাইফ এদের। বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গল প্রভাবিত একটি রাশি, তাই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে সাংগঠনিক ক্ষমতা, অর্থাৎ অনেক কাউকে মিলে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে প্রতিভা, বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে স্পষ্ট কথা বলার একটা ভঙ্গি। আমরা যদি ভালো করে দেখি বৃশ্চিক রাশিকে, তাহলে পরে আমরা বুঝতে পারবো বা আমরা এটা বলতে পারি যে বৃশ্চিক রাশি যে কোনো কাজ সাহসের সাথে করে নেওয়ার চেষ্টা করেন। তবে বৃশ্চিক রাশির মধ্যে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এদের মানসিক টেনশন কিন্তু প্রচুর চলে আসে। সবইতেই এরা একটু ভাবে, আমি কি পারবো, আমি তো ওর সঙ্গে বিয়েটা করতে যাচ্ছি, তারপরে কি সংসারটা করতে পারবো, আমি তো ওখানে চাকরিটা করতে যাচ্ছি, আমি কি ওখানে চাকরিটা করতে পারবো, আমি তো এই কাজটা করতে যাচ্ছি, এই কাজটা আমি কি আদৌ করতে পারবো। এই একটা কনফিউশন এদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি আছে। পারবে কিন্তু কিন্তু কনফিউশন তবুও। বৃশ্চিক রাশির মানুষ যারা, তারা কিন্তু একটুখানি খুব ভিড় ভাড়াক্কা পছন্দ করে না। একটু কোনো কোনো সময় একা একা থাকতে বা একা একা চিন্তা করতেও এরা কিন্তু খুব ভালোবাসে। বৃশ্চিক রাশির মানুষ যারা, যাকে ভালোবাসে তাকে প্রচন্ড উল্টোপাল্টা বলতে পারে, তবে সর্বদা তার উপকার করারই চেষ্টা করে। ভালো করে বুঝুন কথাটা। বৃশ্চিক রাশির পুরুষ হতে পারে বা বৃশ্চিক রাশির মহিলা হতে পারে, তবে বৃশ্চিক রাশির মানুষ যদি কাউকে ভালোবাসে, মানে প্রেম করে আর কি, তাহলে অবশ্যই তার উপকার করারই চেষ্টা করে। হয়তো সে যেটা ভাবছে উপকারের কথা, সেটা উপকার না হয়ে অপকার হয়ে গেল, কিন্তু এই তাতে তো এর কোনো দোষ নেই, এ কিন্তু ভেবেছে উপকার করার জন্যই। তো বৃশ্চিক রাশির মানুষরা সর্বদা যাকে ভালোবাসে তার উপকার করা, তার সর্বদা পাশে থাকার চেষ্টা করে। তবে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটুখানি মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়, এইটা একটু কন্ট্রোল করতে হবে। বৃশ্চিক রাশি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে বৃশ্চিক রাশির মহিলাদেরকে দেখবেন এরা খুব ঘর গোছাতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা টিপটাপ একদম রাখতে ভালোবাসে। সবসময় বৃশ্চিক রাশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ব্যাপারটাকে ঘরটাকে রাখার চেষ্টা করে, বা সুন্দরভাবে, মানে খুব একটা জঞ্জাল আবর্জনা পছন্দ করে না। মানে বৃশ্চিক রাশি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে সবসময় ঘর গোছানো নয়, মানে এরা সবসময় একটা পরিষ্কারের উপরে এদের ন্যাক রয়েছে। মানে তুমি যেটা বলছো সেটা পরিষ্কার করে বলো, তুমি যেটা করছো সেটা পরিষ্কার করে করো, তুমি ঘর গোছাচ্ছ তো ওটা পরিষ্কার করে করো, ঠিক আছে। মানে ওই তুমি লুকিয়ে লুকিয়ে কিছু করবে ওইটা পছন্দ করে না, মানে পরিষ্কার হয়ে যাও। ভালোটাকে ভালো করে বুঝুন কথার ভাবটাকে।
বৃশ্চিক রাশি দেখা যায় যে একটা এমন ধরনের পুরুষ বা মহিলা যে এরা সর্বদা চায় যে আমাকে সবাই রেসপেক্ট করুক, আমার কথাকে মেনে তারা কাজ করুক, আমি ভুল উপদেশ দেব না, আর আমাকে ডমিনেট না করুক। এরা এমন জায়গায় থাকতে চায় যেখানে বৃশ্চিক রাশির কথায় অনেকে চলবে, বৃশ্চিক রাশিকে ভালোবাসবে, বৃশ্চিক রাশিকে রেসপেক্ট করবে। এরকম জায়গা কিন্তু এদের পছন্দ। এমন জায়গা এদের একদমই অপছন্দ যেখানে বৃশ্চিক রাশির কথার উপরে কথা বলবে, বৃশ্চিক রাশিকে সবসময় বলবে তুমি ভুল ভাবছো, এটাই ঠিক, তোমারটা ঠিক নয়, বৃশ্চিক রাশিকে ডমিনেট করবে। এইরকম জায়গায় এরা থাকতে পছন্দ করে না। আর এই কারণে বহু বহু বৃশ্চিক রাশির ডিভোর্স হয়। কেমন করে হয় দেখুন, বৃশ্চিক রাশির একটা মহিলাকে কোন একটি ছেলে বিয়ে করলো, বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল। শ্বশুরবাড়ির লোকজনরা এই বৃশ্চিক রাশির মহিলাটাকে ডমিনেট করছে। বৃশ্চিক রাশির মহিলাটি যদি কিছু বলছে, ঠিক আছে, তো বৃশ্চিক রাশির মহিলাটাকে থামিয়ে বলছে না না না, তোমার কথা নেব না, তুমি চুপ করো, তুমি অত বেশি বোঝো না। এরকম দীর্ঘদিন বারংবার হতে 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 বৃশ্চিক রাশির মানুষটা বা মহিলাটি মনে প্রচন্ড আঘাত পায়, মনে করে এখানে আমার থাকা ঠিক নয়। যেখানে আমাকে রেসপেক্ট করে না, যেখানে আমাকে ভালোবাসে না, যেখানে আমাকে বলতেই দেয় না, সেরকম জায়গায় আমি থাকতে পারবো না। এই কারণে অনেক সময় বৃশ্চিক রাশি কিন্তু ডিভোর্স হয়ে যায়। বৃশ্চিক রাশির বিশেষ করে মহিলারা, পুরুষ মহিলা দুটো, এরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে। বৃশ্চিক রাশির মহিলাটি একটু, যদি আপনি ধরুন কোনো বৃশ্চিক রাশির মহিলার সঙ্গে প্রেম করছেন, তাহলে বৃশ্চিক রাশির মহিলাটিকে মাঝে মধ্যে একটুখানি ঘুরতে নিয়ে যাবেন। এরা কিন্তু অনেক দূর দূর ঘুরতে যাবো এরকম কিছু ভাবে না। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটু কলকাতায় কোথাও গেলেন ঘুরতে, একটু সিনেমা দেখতে গেলেন, একটু মার্কেট করতে গেলেন, ঠিক আছে, এটা কিন্তু বৃশ্চিক রাশি খুব পছন্দ করে। তবে বৃশ্চিক রাশির মানুষরা যদি কোনো দূর স্থানে ঘুরতে যায়, দূর স্থান মানে ট্রেনে করে আমাকে যেতে হবে দূর স্থানে, যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন দার্জিলিং যাব বা দীঘা যাব, এরকম একটা যদি হয়, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক একসঙ্গে একসঙ্গে অনেকে মিলে, পরিবারের অনেকে মিলে বা বন্ধু বান্ধব অনেকজন মিলে ঘুরতে যেতে খুব পছন্দ করে। বৃশ্চিক রাশি মানুষদের মধ্যে কিন্তু রাগ জেদ দেখতে পাওয়া যায়। কোনো সময় বৃশ্চিক রাশির মানুষরা, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির মানুষরা অতিরিক্ত রাগ জেদের মধ্যে পড়ে যায়, এবং যেটা দৃষ্টিকটু। বৃশ্চিক রাশির ছেলে বা মেয়ে এরা অনেক সময় রাগের মধ্যে পড়ে এত বাজে কথা বলে দেয়, সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তো যেটা খুবই সমস্যা। বৃশ্চিক রাশি দেখুন মনের দিক থেকে কিন্তু পরিষ্কার, কিন্তু মনের দিক থেকে যতই পরিষ্কার হোক, এরা মুখেতে মাঝে এমন কথা বলে দেয় না, যেটা দুঃখ পাওয়ার মতো একটা ব্যাপার। তো এই ব্যাপারটাকে নিয়ে বৃশ্চিক রাশির একটু ভাবা উচিত। তবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, কন্যা রাশি, এদের সঙ্গে কিন্তু ভালো মিল হয় বৃশ্চিক রাশির। তো আশা করছি আজকের এই কথাগুলো আপনি শুনলেন, হয়তো মনেও রাখবেন, এবং এই কথাগুলোকে মেনে বুঝে আপনি যদি বৃশ্চিক রাশির সঙ্গে ব্যবহার করেন, তাহলে দেখবেন বৃশ্চিক রাশি এত সুন্দর এবং এত রোম্যান্টিক, এত ভালোবাসায় পরিপূর্ণ চিন্তার বাইরে। তবে বৃশ্চিক রাশিকে খচাবেন না, খচালে কিন্তু পাঁক যেমন ঘুরলে নোংরা হয়ে যায় না, পুকুরটা পুরো নোংরা হয়ে যায় না, ওরকম কিন্তু বৃশ্চিক রাশিকে ঘাঁটাবেন না। বৃশ্চিক রাশিকে ঘাঁটালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এর ভালো গুণটাকে নিন, এর খারাপ গুণ নিয়ে কথাই বলবেন না। সেটা আপনার মধ্যেও কোনো খারাপ গুণ থাকতে পারে, শুধু বৃশ্চিক রাশির মধ্যে খারাপ গুণ নয়, সবার মধ্যেই কিছু না কিছু খারাপ গুণ রয়েছে। তবে এদেরকে রেসপেক্ট করুন, এদেরকে ভালোবাসুন, এদেরকে আশ্বাস দিন যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমার সমস্ত আপদ বিপদে আমি আছি। দেখুন বৃশ্চিক রাশি আপনার জন্য জান দিয়ে দেবে। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম, পরের দিনকে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।